লাল পতাকা নিয়ে মিছিলের পরই সোজা তৃণমূলের মঞ্চে উঠলেন দুই সিপিএম নেতা, যোগ দিলেন শাসক দলে। পূর্ব বর্ধমানে আউশগ্রামের বিষ্ণুপুরের ঘটনা। লাল পতাকা নিয়ে মিছিল করেই রবিবার সন্ধ্যায় তৃণমূলের সবাই গিয়ে জোড়া ফুল নাম লেখালেন অমরপুর পঞ্চায়েতের সিপিএমের দুই সদস্য। কিছুক্ষণ আগেই লাল পতাকা হাতে নিয়ে মিছিল করেছিলেন দুইজন। সেই মিছিল শেষ করেই তারা হাজির তৃণমূলের মঞ্চে। তখনও লাল পতাকা ছিল হাতে। শাসক দলের মঞ্চে ওই লাল পতাকা নামিয়ে রেখে তারা হাতে তুলে নিল জোড়া ফুলের পতাকা। পূর্ব বর্ধমানে আউশগ্রামের বিষ্ণুপুরের ঘটনা। লাল পতাকা নিয়ে মিছিল করেই রবিবার সন্ধ্যায় তৃণমূল সবাই গিয়ে জোড়া ফুলের নাম লেখালেন অমরপুর পঞ্চায়েতের সিপিএমের দুই সদস্য। তাদের সঙ্গে সিপিএমের আরও কয়েকজন কর্মী যোগ দিলেন শাসক দলে। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন এলাকার বিধায়ক। সঙ্গে ছিলেন আউশগ্রামের ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুল। অমরপুর পঞ্চায়েতে মোট ১৯ জন সদস্যের মধ্যে তৃণমূলের ছিল ১৩ জন, আর সিপিএমের ৫ জন ও বিজেপির ১ জন। বিষ্ণুপুরে ২ জন সিপিএমের সদস্য মাসকুরা খাতুন ও শেখ আজহারউদ্দিন তৃণমূলে যোগদান করেছে। এতে অমরপুর অঞ্চলে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হলো বলে দাবি করেছে তৃণমূল নেতা আব্দুল লালনের ও দল ত্যাগী পঞ্চায়েতের সদস্য শেখ আজহারউদ্দিন বলেন, আব্দুল লালনের কাছে অনুপ্রেরণী হয়ে তৃণমূলে যোগদান করলাম, কোনো হুমকি বা ভয় নয়। সিপিএম যদিও তা মানতে নারাজ। সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, ভোট পরবর্তী হিংসার এটা একটা নমুনা। লোকসভা ভোটের পর গোটা পূর্ব বর্ধমান জেলায় নানাভাবে ভয় দেখানো হচ্ছে। রিপোর্ট ইনসাফ টিভি বাংলা।